আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ভয়েস অব বুকস পরিবেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাহ পাঠের গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা শুনেছিলাম আরবদের ভৌগোলিক অবস্থান কোথায় এবং তার পরিধি কতদূর বিস্তৃত ছিল, আরবদের আদি শাখা প্রশাখাসমূহ এবং বিভিন্ন গোত্রগুলোর নাম। আরও শুনেছিলাম ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর ঘটনা। এই ঘটনা পরম্পরায় ইব্রাহিম আলাইহিসসালামের মক্কায় গমনাগমন, আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক ইসমাইল আলাইহিসসালামকে জবেহের ঘটনা এবং কাবা ঘর নির্মাণের ঘটনা। আমরা আরও জেনেছিলাম ইব্রাহিম আলাইহিসসালাম থেকে কিভাবে কুরাইশ বংশের উদ্ভব হয়। আজকের পর্বের আলোচনা হল তৎকালীন আরবের বিভিন্ন রাজ্য এবং এই সমস্ত রাজ্যের নেতৃত্ব প্রসঙ্গে বিভিন্ন গোত্র এবং গোত্রপতিদের বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ পঠন এবং আপনারা যারা শ্রোতা আছেন তাদের সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। এখন থেকে সিরাতের প্রত্যেকটি আলোচনায় বিভিন্ন ব্যক্তির নাম অর্থাৎ বিভিন্ন চরিত্র আপনাদের সামনে আসবে, বিভিন্ন স্থানের নাম আপনাদের সামনে আসবে, সেই সাথে আসবে বিভিন্ন সময় অর্থাৎ সাল, দিন, তারিখ ইত্যাদি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসবে ঘটনা পরম্পরার ধারাবাহিকতা, অর্থাৎ কোন ঘটনাটা আগে ঘটেছে এবং কোন ঘটনাটা পরে ঘটেছে। তাই আমরা আশা করি আপনারা এই কয়েকটা বিষয় লক্ষ্য করে সিরা শুনবেন, অথবা যারা সিরা পড়েন তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। বিষয়টা একটু কঠিন, তবে আমরা আশা করি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে খুব ভালোভাবে জানার জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও অন্তত 2-3 বার দেখবেন, অথবা আপনারা নোট রাখতে পারেন। আল হুকমু ওয়াল ইমারতু ফিল আরব, সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গ। আরব উপদ্বীপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রকাশের প্রাক্কালে দু প্রকারের রাজ্য শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এক, মুকুট পরিহিত সম্রাট, তবে তারা প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপে স্বাধীন ছিলেন না। 2, গোত্রীয় দলনেতাগণ। মুকুট পরিহিত সম্রাটগণের যে মর্যাদা ছিল, অন্যান্য খ্যাতিসম্পন্ন গোত্রীয় দলনেতাগণেরও সেই মর্যাদা ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের যে বিশেষ বৈশিষ্ট্যটি ছিল তা হচ্ছে তারা ছিলেন সম্পূর্ণরূপে স্বাধীন। যে সকল সাম্রাজ্যে মুকুটধারী সম্রাটগণের প্রশাসন কায়েম ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়ামান, শাহানে আলে গাসসান বা সাম্রাজ্য এবং শাহানে হিরা বা ইরাক। অবশিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রেই ছিল গোত্রীয় দলনেতার প্রশাসন। আল মুলকু বিল ইয়ামান, অর্থাৎ ইয়ামান সাম্রাজ্য। আরবে আরিবার অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীনতম ইয়ামান সম্প্রদায় হিসাবে চিহ্নিত ছিল তারাই ছিল সাবা সম্প্রদায়ভুক্ত। প্রাচীন উর অর্থাৎ ইরাক ভূখণ্ডের বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যে সকল তথ্য প্রমাণাদি উদ্ধার করা সম্ভব হয়েছে তাতে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বের সম্প্রদায়ের কথা উল্লেখিত হয়েছে, কিন্তু খ্রিস্টপূর্ব 11 শতকে তাদের অভ্যুদয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণাদি সূত্রে অনুমিত হয়েছে। গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা করা হয়ে থাকে তা হচ্ছে নিম্নরূপ। 1, খ্রিস্টপূর্ব 620 হতে 1300 অব্দ পর্যন্ত। এ সময়ে কিছু নির্দিষ্ট দেশসমূহে তাদের রাজত্ব ছিল বলে জানা যায়। জওফ এ অর্থাৎ নাজরান ও হাজরা মাউতের মধ্যবর্তী স্থানে তাদের আধিপত্য প্রকাশ পায়।
অতঃপর তানমু অধিকৃত হয় এবং পরবর্তীতে তাদের সাম্রাজ্য ব্যাপকভাবে প্রশস্ত হয় ও বিস্তার লাভ করে। এমনকি তাদের রাজনৈতিক প্রভাব উত্তর হিজাজের মাআন ও উলা পর্যন্ত বিস্তৃত হয়। কথিত আছে যে তাদের কলোনি বা উপনিবেশ আরব বিশ্বের বাইরেও বিস্তার লাভ করে। ব্যবসা ছিল তাদের প্রধান জীবিকা। অতঃপর মারিবের সেই বিখ্যাত বাঁধ নির্মাণ করা হয়, যা ইয়ামানের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি বিষয় ছিল। তাদেরকে পৃথিবীর প্রভূত কল্যাণ দেয়া হয়েছিল। কুরআনে সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাত্তা নাসুয যিকরা ওয়া কানু কওমান বুরা। পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার প্রেরিত বাণী, যার ফলে তারা পরিণত হল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। সেই সময়কালে শাহানে সাবার মর্যাদাসূচক উপাধি ছিল মুকাররাবে সাবা। তার রাজধানী ছিল সিরওয়াহ, যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা চিহ্ন আজও মারিব শহর থেকে উত্তর পশ্চিম দিকে 50 কিলোমিটার পথের দূরত্বে ও সানা থেকে 142 কিলোমিটার পূর্বে দেখতে পাওয়া যায় এবং তা খুরাইবা নামে প্রসিদ্ধ রয়েছে। এ রাজ্য বংশানুক্রমে 22 থেকে 23 জন বাদশাহ দেশ শাসন করেন। 2 নম্বর, খ্রিস্টপূর্ব 620 অব্দ থেকে 115 অব্দ পর্যন্ত। এ সময়কালে তাদের রাজত্বকে সাবা সাম্রাজ্য বলা হতো। সাবা সম্রাটগণ মুকাররাব উপাধি পরিত্যাগ করে রাজা বা বাদশাহ সম্মানসূচক উপাধি গ্রহণ করেন এবং সারওয়াহ এর পরিবর্তে মারিবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা দেন। সেই শহরের ধ্বংসস্তূপ আজও সানা নামক স্থানের 192 কিলোমিটার পূর্বে পরিদৃষ্ট হয়। 3 নম্বর, খ্রিস্টপূর্ব 300 থেকে 115 অব্দ পর্যন্ত। এ সময়ে তাদের রাজত্বকে প্রথম হিমিয়ারি বলা হয়, কেননা সাবা রাষ্ট্রের উপর হিমিয়ার গোত্র প্রাধান্য লাভ করে এবং সাবা রাজ্য সংকুচিত হয়ে পড়ে। তাদের রাজ্যকে সাবা ও জু রায়দান বলা হয়, আর তারা মারিবের পরিবর্তে রায়দানকে রাজধানী করেন। পরে রাজধানীর নাম রায়দান পরিবর্তন করে জিফার রাখা হয়। এ শহরের ধ্বংসাবশেষ আজও ইয়ারিম শহরের নিকটে এক গোলাকার পর্বতে পরিদৃষ্ট হয়। এ সময় থেকে সাবা সম্প্রদায় এর পতন শুরু হয়ে যায়। নাভিতীয়গণ প্রথমে হিজাজের উত্তর প্রদেশে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে সাবা সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের সেখান থেকে বহিষ্কার করেন। অধিকন্তু রুমিগণ মিশর, শাম ও হিজাজের উত্তরাঞ্চল দখল করে নেয়ার ফলে সমুদ্রপথে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এভাবে ক্রমান্বয়ে তাদের ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে হতে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এদিকে কাহতানি গোত্রসমূহ নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হয়ে পড়ার ফলে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে তারা নানা দিকে ছড়িয়ে পড়েন। 4 নম্বর, 300 খ্রিস্টাব্দের পর থেকে ইয়ামানে ইসলামের আবির্ভাব পর্যন্ত। এই সময়ে তাদের রাজত্বকে দ্বিতীয় হিমিয়ারি বলা হয় এবং তাদের রাজ্য সাবা, জু রায়দান, হাজরামাউত ও ইয়ামনত হিসাবে পরিচিতি লাভ করে। ইয়ামানের মধ্যে অব্যাহতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ঘটতে থাকে। একের পর এক বহু বিপ্লব ও গৃহযুদ্ধ সংঘটিত হতে থাকে এবং এর ফলে বহিঃশক্তির হস্তক্ষেপের অবাঞ্ছিত সুযোগ সৃষ্টি হয়ে যায়। এমনকি এক পর্যায়ে এমন এক অবস্থার উদ্ভব হয় যার ফলশ্রুতিতে ইয়ামানের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে সেই যুগের রুমিগণ এডেন দ্বীপে সৈন্য সমাবেশ করে তার উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। তারপর হিমিয়ার ও হামাদানের পারস্পরিক আত্মকলহের সুযোগ নিয়ে হাবশিগণ রুমি গোত্রের সহায়তায় তাদের উপর অধিকার প্রতিষ্ঠিত করেন 340 খ্রিস্টাব্দে। হাবশিগণের এই দখলদারিত্ব স্থায়ী থাকে 378 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর ইয়ামানের স্বাধীনতা এক প্রকার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু মারিবের মশহুর বাঁধে শুরু হলো ফাটল। সেই ফাটল ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে অবশেষে 450 অথবা 451 খ্রিস্টাব্দে বাঁধটি ভেঙে যায়। এ বাঁধের ভাঙ্গনের ফলে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়, যার উল্লেখ কোরআন শরীফের সূরা সাবা সায়েলে আরিম নামে উল্লেখিত হয়েছে। এই ভয়াবহ প্লাবনের ফলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায় এবং বহু গোত্র নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে। পরবর্তীকালে
523 খ্রিস্টাব্দে পুনরায় ভিন্ন ধাঁচের এক দুর্ঘটনা সংঘটিত হয়। ইয়ামানের ইহুদি সম্রাট জু নোয়াস নাজরানের খ্রিস্টানদের উপর এক ন্যাক্কারজনক আক্রমণ পরিচালনা করে খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু খ্রিস্টানগণ কোনো ক্রমেই এতে সম্মত না হয় জু নোয়াস কতকগুলো গর্ত খনন করে তাতে অগ্নি প্রজ্বলিত করেন এবং সেই সকল অগ্নিকুণ্ডে খ্রিস্টানদের নিক্ষেপ করেন। কোরআন শরীফের সূরা বুরুজের কুতিলা আসহাবুল উখদুদ শেষ অবধি আয়াত দ্বারা এ লোমহর্ষক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ ঘটনার ফল এ দাঁড়ায় যে রোমীয় সম্রাটগণের নেতৃত্বে খ্রিস্টানগণ আরব উপদ্বীপের শহর ও নগরের উপর বারবার আক্রমণ চালিয়ে বিজয়ী হতে থাকেন। এতে উৎসাহিত হয়ে ইহুদিদের উপর প্রতিশোধ গ্রহণের জন্য তারা সংকল্পবদ্ধ হয়ে যান এবং এ প্রতি আক্রমণে অংশগ্রহণ ও সহযোগিতা দানের জন্য হাবশিগণকে সরবরাহ করা হয়। রুমিগণের সহযোগিতা লাভের ফলে হাবশিগণ বেশ শক্তিশালী হয়ে ওঠেন এবং 525 খ্রিস্টাব্দে উরুয়াতের নেতৃত্বে 70,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন এবং পুনরায় ইয়ামানের উপর রাজত্ব প্রতিষ্ঠা করেন। হাবশা সম্রাটের গভর্নর হিসাবে উরুয়াত্ত ইয়ামানের শাসনকাজ পরিচালনা করতে থাকেন, কিন্তু আব্রাহা বিন সাবাহ আল আশরাম নামে তার অধীনস্থ এক সৈনিক 549 খ্রিস্টাব্দে তাকে হত্যা করে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে হাবশার সম্রাটের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলতে সক্ষম হন এবং খুশি করেন। ইনি ছিলেন সেই আব্রাহা যিনি কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল হস্তি বাহিনী সহ কাবা অভিমুখে অভিযান পরিচালনা করেন এবং শেষ পর্যন্ত আল্লাহর পক্ষী বাহিনী কর্তৃক সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হন। আসমানি গ্রন্থ আল কোরআনে এ ঘটনা আসহাবে ফিল বা হস্তি বাহিনী নামে প্রসিদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা সূরা ফিলের ঘটনার পর সানাআ ফিরে আসার পর তাকে ধ্বংস করেন। তারপর তার পুত্র ইয়াকসুম সিংহাসনে আরোহণ করে। এরপর রাজত্ব করেন দ্বিতীয় পুত্র মাসরুক। তাদের উভয়ের সম্পর্কে বলা হয়েছে তারা ছিল তাদের পিতার থেকেও খারাপ এবং ইয়ামানবাসীকে নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচারের ক্ষেত্রে অত্যন্ত নিকৃষ্ট স্বভাবের। আসহাবে ফিলের ঘটনার পর ইয়ামানবাসীগণ পারস্য রাজ্যের সাহায্য পুষ্ট হয় এবং হাবশিগণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ইয়ামানবাসীগণ সাইফ বিন জু ইয়াজান হিমিয়ারির সন্তান মাদি কার্বের নেতৃত্বে হাবশিগণকে সে দেশ থেকে বহিষ্কার করে মুক্ত স্বাধীন সম্প্রদায় হিসাবে মাদি কার্বকে সম্রাট মনোনীত করেন। এ ছিল 575 খ্রিস্টাব্দের ঘটনা। স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর মাদি কার্ব কিছু সংখ্যক হাবশিকে নিজের খেদমত এবং রাজদরবারের জাঁকজমক বৃদ্ধির কাজে নিয়োজিত করেছিলেন, কিন্তু তার এ অবিমৃষ্যকারিতা প্রসূত ভ্রান্ত নীতির কারণে দুগ্ধ কলা সহকারে সর্পপালন প্রবাদ বাক্যটি এক মর্মান্তিক সত্যে পরিণত হয়ে যায়। প্রতারণা করে ওই হাবশিগণ একদিন মাদি কার্বকে হত্যা করার মাধ্যমে জু ইয়াজান পরিবারের শাসন ক্ষমতাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয়, আর দেশটি পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। এরপর থেকে পারস্য বংশোদ্ভূত কয়েকজন গভর্নর একাদিক্রমে ইয়ামান প্রদেশের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। অবশেষে সর্বশেষ পার্সি গভর্নর বাজান 628 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করলে ইয়ামান পারস্য শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে ইসলামী জীবনধারা ও শাসন সৌকর্য সুশীতল ছায়াতলে আশ্রয় লাভ করে। আল মুলকু বিল হেইরাত, হীরার সাম্রাজ্য। ইরাক এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কুরুশ কাবির 557 থেকে 529 খ্রিস্টাব্দ পূর্বাব্দ এই সময় হতেই পারস্যবাসীগণের শাসন ব্যবস্থা চলে আসছিল। এ সময়ের মধ্যে তাদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কারোরই ছিল না। তারপর খ্রিস্টাব্দ পূর্ব 326 অব্দে ইস্কান্দার মাকদুনি পারস্য রাজা প্রথম দারাকে পরাজিত করে এবং পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলে। এর ফলে সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে যায়। এই বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে 330 খ্রিস্টাব্দ পর্যন্ত।
ওই সময় কাহতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করে ইরাকের এক শস্য শ্যামল সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করেন। এদিকে আবার দেশত্যাগী আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারপর যুদ্ধে জয়লাভ করে তারা ফোরাত নদীর উপকূল ভাগের এক অংশে বসতি স্থাপন করেন। এসব হিজরতকারীদের মধ্যে প্রথম সম্রাট ছিলেন কাহতান বংশের মালিক বিন ফাহম তানুখি। তিনি ছিলেন আনবারের অধিবাসী বা আনবারের নিকটবর্তী স্থানের। এক বর্ণনা মতে তারপর তার ভাই আমর বিন ফাহম রাজত্ব করেন। অন্য বর্ণনা মতে জাজিমাহ বিন মালিক বিন ফাহম। তার উপাধি ছিল আবরাস ও ওয়াজ্জাহ। অন্যদিকে 226 খ্রিস্টাব্দে আর্দশির যখন সাসানি সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন, তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের হৃত গৌরব ও ক্ষমতার পুনরুদ্ধার হতে থাকে। আর্দশির পারস্যবাসীকে একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করেন এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে কুজাহ গোত্র শাম রাজ্যের দিকে গমন করেন। পক্ষান্তরে হীরা এবং আনবারের আরব বাসিন্দাগণ বশ্যতা শিকারের ব্যাপারে নমনীয় মনোভাব গ্রহণ করেন। আর্দশিরের সময়কালে হীরা, বাদিয়াতুল ইরাক, উপদ্বীপবাসীগণের রাবিও ও মুজারি গোত্রসমূহের উপর জাজিমাতুল ওয়াজ্জাহদের আধিপত্য ছিল। এ থেকে এটাই বোঝা যায় যে আরববাসীদের উপর আর্দশির সরাসরি আধিপত্য বিস্তার করতে চাননি। তিনি এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন যে আরববাসীগণের উপর সরাসরি আধিপত্য বিস্তার করা কিংবা সীমান্ত এলাকা থেকে তাদের লুটতরাজ বন্ধ করা খুব সহজে সম্ভব হবে না। এ প্রেক্ষিতে তিনি একটি বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করেছিলেন এবং তা ছিল, যদি গোত্র থেকে একজন শাসক নিযুক্ত করা হয় তাহলে তার স্বগোত্রীয় লোকজন এবং আত্মীয় স্বজনদের পক্ষ থেকে সমর্থন ও সাহায্য লাভ সম্ভব হতে পারে। এর ফলে আরও যে একটি বিশেষ সুবিধা লাভের সম্ভাবনা ছিল তা হল প্রয়োজনে রুমীয়গণের বিরুদ্ধে তাদের নিকট থেকে সাহায্য গ্রহণের সুযোগ থাকবে। অধিকন্তু শাম রাজ্যের রোম অভিমুখী আরব অধিপতিদের বিরুদ্ধে ওই সকল আরব অধিপতিদের দাঁড় করিয়ে পরিস্থিতিকে কিছুটা অনুকূল রাখা সম্ভব হতে পারে। এ প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে সময়ের জন্য মজুদ রাখা হতো, যার দ্বারা মরুভূমিতে বসবাসকারী বিদ্রোহীদের দমন করা সহজসাধ্য হতো। 268 খ্রিস্টাব্দের সময় সীমার মধ্যে জাজিমা মৃত্যুমুখে পতিত হন এবং আমর বিন আদি বিন নাসর লাখমি, যিনি 268 থেকে 288 খ্রিস্টাব্দ তার স্থলাভিষিক্ত হন। তিনি ছিলেন লাখম গোত্রের প্রথম শাসনকর্তা এবং তিনি সর্বপ্রথম হীরাকে স্বীয় বাসস্থান হিসাবে গ্রহণ করেন এবং সাবুর আর্দশির এর সমসাময়িক। এরপর কুবাজ বিন ফাইরুজ 448 থেকে 531 খ্রিস্টাব্দ যুগ পর্যন্ত হীরার উপর লাখমিদেরই শাসন কায়েম ছিল। কুবাজের সময় মাজদাকের আবির্ভাব ঘটে। তিনি ছিলেন স্বাধীন চেতা নরপতি। কুবাজ এবং তার বহু প্রজা মাজদাকের পৃষ্ঠপোষকতা করেছিলেন। কুবাজ আবার হীরার সম্রাট মুনজির বিন মাউস সামায়ের, যার সময়কাল ছিল 512 থেকে 554 খ্রিস্টাব্দ, তার নিকট এ মর্মে সংবাদ প্রেরণ করেন যে তিনি যেন সেই ধর্ম গ্রহণ করে নেন। কিন্তু মুনজির ছিলেন যথেষ্ট আত্মমর্যাদা বোধসম্পন্ন প্রকৃতির ব্যক্তি। প্রেরিত পয়গামের কোনো গুরুত্ব না দিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন। এর ফল এটা দাঁড়ায় যে কুবাজ তাকে তার পদ থেকে অপসারণ করে তার স্থানে মাজদাকের এক শিষ্য হারিস বিন আমর বিন ফাজর ফিন্দির হাতে হীরার শাসনভার অর্পণ করেন। কুবাজের পর পারস্যের রাজ্য শাসনভার এসে পড়ে কিসরা আনুসের পর, যার সময়কাল ছিল 531 থেকে 578। ওই ধর্মের প্রতি তার ছিল প্রবল ঘৃণা। তিনি মাজদাক এবং তার অনুসারীগণের এক বড় দলকে হত্যা করেছিলেন। এরপর পুনরায় মুনজিরের প্রতি হীরার শাসনভার অর্পিত হয় এবং হারিস বিন আমরকে তার দরবারে আগমনের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু তিনি বনু কালব গোত্রের দিকে পলায়ন করেন এবং সেখানে বসবাস করতে থাকেন। মুনজির বিন মাউস সামার পরে নুমান বিন মুনজিরের, যার সময়কাল ছিল 583 থেকে 605 খ্রিস্টাব্দ, এই সময়কাল পর্যন্ত হীরার রাজ্য পরিচালনার দায়িত্ব তারই বংশধরের উপর ন্যস্ত করেন। আবার জাইদ বিন আদি উবাদি কিসরার নিকট
নুমান বিন মুনজির সম্পর্কে মিথ্যা অভিযোগ করলে কিসরা রাগান্বিত হয়ে নুমানকে নিজ দরবারে তলব করেন। নুমান গোপনে বনু সাইবান গোত্রের দলপতি হানি বিন মাসউদের নিকট গিয়ে নিজ পরিবারের সদস্যবৃন্দ এবং সহায় সম্পদ তার হেফাজতে দিয়ে কিসরার নিকট যান। কিসরা তাকে জেলখানায় আটক করে রাখেন এবং সেখানে তিনি মৃত্যুমুখে পতিত হন। এদিকে কিসরা নুমানকে কয়েদখানায় আটকের পর তার স্থানে ইয়াস বিন কাবিসা তাইকে হীরার শাসনকর্তা নিযুক্ত করেন এবং হানি বিন মাসউদের নিকট থেকে নুমানের রক্ষিত আমানত তলব করার জন্য নির্দেশ প্রদান করেন। কিছুটা সূক্ষ্ম মর্যাদা সম্পন্ন লোক হানি বিন মাসউদ তলবি আমানত প্রদান করতে শুধু যে অস্বীকারই করলেন তা নয়, বরং যুদ্ধ ঘোষণা করে বসলেন। তারপর যা হবার তাই হল। ইয়াস নিজের সুসজ্জিত বাহিনী, কিসরার বাহিনী এবং মুরাজাবার পুরো বাহিনী নিয়ে অগ্রসর হলেন মোকাবিলার জন্য। জুকার নামক ময়দানে উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বনু সাইবান বিজয়ী হয় এবং পারস্যবাসীগণ অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। ইতিহাসে এ যুদ্ধ অতীব গুরুত্বপূর্ণ এ কারণে যে আজমিদের বিরুদ্ধে আরবিদের এটাই ছিল প্রথম বিজয়। এ ঘটনা সংঘটিত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর। ইতিহাসবিদগণ এ যুদ্ধের সময়কাল নিয়ে মতভেদ করেছেন। কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অল্প কিছুকাল পর, অথচ হীরার উপর ইয়াসের আধিপত্য লাভের অষ্টম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনায়ন করেন। আবার কেউ বলেছেন নবুয়তের কিছুকাল পূর্বে, এটাই সঠিকতার নিকটবর্তী। কেউ বলেছেন নবুয়তের কিছুকাল পর, কেউ বলেছেন হিজরতের পর, কেউ বলেছেন বদর যুদ্ধের পর, ইত্যাদি ইত্যাদি। ইয়াসের পর কিসরা এক পার্সিকে হীরার শাসনকর্তা নিযুক্ত করেন। তার নাম আজাদবাহ বিন মাহিবিয়ান বিন মিহরাবান্দাদ। তিনি 17 বছর অর্থাৎ 614 থেকে 631 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। কিন্তু 632 খ্রিস্টাব্দে লখমিদের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং মুনজির বিন নুমান মারুব নামক এক গোত্রের এক ব্যক্তি শাসন কাজ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু এ দায়িত্ব পালনের সময়ানুক্রমে যখন সবেমাত্র অষ্টম মাস অতিক্রান্ত হয়েছিল, এমতাবস্থায় তখন ইসলামের বিশ্ববিশ্রুত বীর কেশরী সিপাহসালার খালিদ বিন ওয়ালিদ ইসলামের উপচে পড়া প্রবাহমান প্লাবনধারার অগ্রদূত হিসাবে হীরাতে প্রবেশ করেন। আল মুলকু বিশ শাম, শাম রাজ্যের শাসন। যে যুগ প্রসঙ্গ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, সেই যুগে এক স্থান থেকে স্থানান্তরের হিজরত করে যাওয়ার এক হিড়িক সৃষ্টি হয়েছিল আরব গোত্রসমূহের মধ্যে। কুজা গোত্রের কয়েকটি শাখা শাম রাজ্যের সীমানা অতিক্রম করে গিয়ে বসতি স্থাপন করেন সেখানে। বনু সুলাইহ বিন হুলওয়ানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। বনু জাজআম বিন সুলাইহ নামক যে গোত্রটি জাজা ইমাহ নামে পরবর্তীকালে প্রসিদ্ধ লাভ করেছিল, তা ছিল ওদের অন্তর্ভুক্ত। কুজার সেই শাখাকে রুমিগণ আরব মরুভূমিতে যাযাবরগণ কর্তৃক পরিচালিত লুটতরাজের কবল থেকে নিষ্কৃতি লাভ ও লুটতরাজ প্রতিহত করার উদ্দেশ্যে এবং পার্সিদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নিজেদের পৃষ্ঠপোষক বানিয়েছিলেন। এ উদ্দেশ্যে তাদেরই এক ব্যক্তির মাথায় রাজ্য শাসনের মুকুট পরিধান করিয়েছিলেন। এরপর থেকে বেশ কিছুকাল যাবৎ তারই পরিচালনাধীন রাজ্যের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালিত হতে থাকে। এদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিলেন সম্রাট জিয়াদ বিন হাবুলাহ। অনুমান করা হয় যে জাজাইমাহ গোত্র কর্তৃক পরিচালিত রাজ্য শাসন ব্যবস্থা দ্বিতীয় খ্রিস্টাব্দের পুরোটা জুড়েই ছিল। তারপর সেই অঞ্চলে গাসসানী গোত্রের বংশধরগণের আগমনের কথাবার্তা চলতে থাকে। এ প্রসঙ্গে এটা বলাই বাহুল্য যে ইতোমধ্যে গাসসানীগণ বনু জাজাইমাকে পরাজিত করে তাদের ক্ষমতা এবং সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন। এহেন পরিস্থিতির প্রেক্ষাপটে রুমিগণ গাসসানী বংশের শাসককে শাম অঞ্চলের জন্য আরবীয়দের সম্রাট হিসাবে স্বীকৃতি প্রদান করেন। গাসসানীদের রাজধানী ছিল বসরা। রুমীয় কর্মকাণ্ডের পরিচালক হিসাবে শাম অঞ্চলের পর্যায়ক্রমে সে পর্যন্ত তাদেরই রাজত্ব চলতে থাকে, যে পর্যন্ত ফারুকি প্রতিনিধিত্ব কালের মধ্যে 13 হিজরিতে ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হয় এবং গাসসানী বংশের শেষ শাসক
জাবালাহ বিন আইহাম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন, যদিও তার অহংবোধ ইসলামী সাম্যকে বেশি সময় পর্যন্ত সহ্য করতে না পেরে সে স্বধর্ম ত্যাগী হয়ে যান। আল ইমারতু বিল হিজাজ, হিজাজের নেতৃত্ব। এটা সর্বজন বিদিত বিষয় যে মক্কায় জনবসতির সূত্রপাত হয় ইসমাইল আলাইহিসসালাম এর মক্কাবাস থেকে। অতঃপর 137 বছর বয়স পর্যন্ত তিনি জীবিত থাকেন এবং আজীবন মক্কাবাসীদের সর্দার এবং বাইতুল্লাহ শরীফের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন। তার ওফাত প্রাপ্তির পর তার এক সন্তান মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। কেউ বলেন 2 সন্তানই প্রথমে নাবিদ এবং পরে কায়দার মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন। আবার কেউ এর বিপরীত বলেছেন। তারপর তার নানা মুজাজ বিন আমর জুরহুমি রাজ্যের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। এভাবে মক্কার নেতৃত্ব বনু জুরহুম গোত্রের হাতে চলে যায় এবং 1 যুগ পর্যন্ত তা তাদের হাতের মুঠোর মধ্যেই থাকে। যেহেতু ইসমাইল আলাইহিসসালাম পিতার সঙ্গে হাত মিলিয়ে বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করেছিলেন, সেহেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকেন, যদিও নেতৃত্ব কিংবা অধিকার লাভে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। তারপর দিনের পর দিন এবং বছরের পর বছর অতিবাহিত হতে থাকল, কিন্তু ইসমাইল আলাইহিসসালাম সন্তানগণ যেন মাতৃগর্ভেই রয়ে গেলেন। জনসমাজে তারা অজ্ঞাত অখ্যাতও রয়ে গেলেন। পক্ষান্তরে বখতু নসরের খ্যাতি প্রকাশিত হওয়ার পূর্ব মুহূর্তে বনু জুরহুম গোত্রের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আকাশে আদনানীদের রাজনৈতিক নক্ষত্রের দূতটি চমকাতে শুরু করে। এর প্রমাণ হচ্ছে বখতু নসর জাতে ইর্ক নামে এক স্থানে আরবদের সঙ্গে যে ভীষণ লড়াই করেছিলেন, তাতে আরব সৈন্যদের সেনাপতি জুরহুমি ছিলেন না, বরং স্বয়ং আদনান ছিলেন সেনাপতি। খ্রিস্টপূর্ব 587 অব্দে বখতু নসর আবার যখন মক্কা আক্রমণ করেন, তখন আদনানীগণ পলায়ন করে ইয়ামান চলে যান। সেই সময় ইয়ারমিয়াহ অধিবাসী বারখিয়া, যিনি বনি ইসরায়েলগণের নাবী ছিলেন, তিনি আদনানের সন্তান মাআদ্দাকে তার সঙ্গে নিয়ে সামদেশের হাররানে চলে যান এবং বখতু নসরের প্রভাব বিলুপ্ত হয়ে গেলে মাআদ্দা পুনরায় মক্কায় ফিরে আসেন। মক্কায় প্রত্যাবর্তনের পর জুরহুম গোত্রের মাত্র 1 জনের সঙ্গেই তার সাক্ষাৎ হয়। তিনি ছিলেন জাওহাম বিন জুলহুমাম। মাআদ্দা তার কন্যা মুয়ানাহকে বিবাহ করেন। তার গর্ভ থেকে জন্মগ্রহণ করে নিজার। এরপর থেকে মক্কায় জুরহুম গোত্রের অবস্থা খুবই খারাপ হতে থাকে। তাদেরকে প্রকট অসচ্ছলতার মধ্যে নিপতিত হতে হয়। ফলে তারা বাইতুল্লাহর হজ তীর্থযাত্রীদের উপর নানা প্রকার অন্যায় উৎপীড়ন শুরু করে দেয়। খানায় কাবার অর্থ আত্মসাৎ করতেও তারা কোনো প্রকার দ্বিধাবোধ করে না। এদিকে বনু আদনান গোত্র তাদের এ জাতীয় কর্মকাণ্ডের উপর গোপনে গোপনে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে থাকেন এবং তাদের উপর ভয়ানক ক্ষুব্ধ ও কুপিত হয়ে ওঠেন। তাই যখন বনু খুজা গোত্র মাররুজ জাহারানে শিবির স্থাপন করেন এবং লক্ষ্য করেন যে বনু আদনান গোত্র বনু জুরহুমকে ঘৃণার চোখে দেখছেন, তখন এ সুযোগ গ্রহণ করে এক আদনানি গোত্রের নাম ছিল বনু বকর বিন আব্দে মানাফ বিন কিনানা, এই গোত্রকে সঙ্গে নিয়ে বনু জুরহুম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দেন এবং মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করে ক্ষমতা দখল করে নেন। এই ঘটনাটি ঘটে 2য় খ্রিস্ট শতাব্দীর মধ্যভাগে। বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাবার সময় জমজম কূপের মধ্যে নানা প্রকার জিনিসপত্র নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলেন। যেসব জিনিসপত্র তারা জমজম কূপের মধ্যে নিক্ষেপ করেন, তার মধ্যে ছিল কিছু সংখ্যক ঐতিহাসিক নিদর্শন। মুহাম্মদ বিন ইসহাকের বিবরণ মতে আমর বিন হারিস বিন মুজাদ জুরহুমি খানায় কাবার 2টি হরিণ, কর্নারে প্রথিত পাথরটি অর্থাৎ হাজরে আসওয়াদ বা কালো পাথর বের করে নিয়ে তা কূপের মধ্যে নিক্ষেপ করেন। তারপর নিজ গোত্র বনু জুরহুমকে সঙ্গে নিয়ে ইয়ামানে চলে যান। মক্কা হতে বহিষ্কার এবং সেখানকার রাজত্ব শেষ হওয়ার কারণে তাদের দুঃখের অন্ত ছিল না। এ প্রেক্ষিতে আমর নিচের কবিতাটি আবৃত্তি করেন। কাআন লাম ইয়াকুন বাইনাল হাজুনি ইলা সফা আনিসুন ওয়ালাম ইয়াসমুর বিমাক্কাতা সামিরু বালা নাহনু কুন্না আহলাহা ফা আজালানা
সুরুফুল লায়ালি অল জুদুদিল আওয়াসিরি। হাজুন থেকে সাফা পর্যন্ত নিশীতে গল্প করার কেউ ছিল না, কেউ নেই। আমরা তো এরই অধিবাসী। সময়ের পরিবর্তনে আজ আমরা ভাগ্যহত। হাই, আমাদের সর্বহারা বানিয়ে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালামের যুগ ছিল যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 2000 বছর পূর্বে। সেই হিসাবে মক্কায় জুরহুম গোত্রের অস্তিত্ব ছিল প্রায় 2100 বছর পর্যন্ত এবং তাদের রাজত্বকাল ছিল প্রায় 2000 বছর পর্যন্ত। মক্কার উপর আধিপত্য প্রতিষ্ঠার পর বনু বাকরকে প্রশাসনিক দায়িত্বে অন্তর্ভুক্ত না করে বনু খুজা এককভাবে প্রশাসন পরিচালনা শুরু করেন। কিন্তু তা সত্ত্বেও বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মর্যাদা সম্পন্ন 3টি পদের অংশীদারিত্ব বনু মুজার গোত্র লাভ করেছিলেন। পদগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: 1. হাজিদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়াউমুন নাফার 13ই অর্থাৎ জিলহজের শেষ দিন মিনা থেকে রওনা হওয়ার জন্য হাজিদের লিখিত আদেশ প্রদান। এ সম্মানের অধিকারী ছিলেন ইলিয়াস বিন মুজার বংশধরের মধ্যে বনি গাওস বিন মুররাহ, যাদের বলা হতো সুফা। এ মর্যাদার ব্যাখ্যা হচ্ছে 13ই জিলহজ তারিখে যতক্ষণ না সুফার কোনো একজন লোক সকলের আগে কঙ্কর নিক্ষেপ কাজ সম্পন্ন করতেন ততক্ষণ হজযাত্রীগণ কঙ্কর নিক্ষেপ করতে পারতেন না। অধিকন্তু হজযাত্রীগণ যখন কঙ্কর নিক্ষেপ কাজ সম্পন্ন করতেন এবং মিনা হতে রওনা হওয়ার ইচ্ছে করতেন, তখন সুফাহার লোকেরা মিনার একমাত্র পথ আকাবার দুপাশ ঘিরে দাঁড়িয়ে যেতেন এবং যতক্ষণ না তাদের সকলের যাওয়া শেষ হতো ততক্ষণ সেই পথে অন্যদেরকে যেতে দেয়া হতো না। তাদের চলে যাওয়ার পর অন্যান্য লোকদের জন্য পথ ছেড়ে দেওয়া হতো। যখন সুফাহ বিদায় নিল তখন এ সম্মান বনু তামিমের এক পরিবার বনু সাদ বিন জায়দ মানাতের অনুকূলে চলে গেল। 2 নম্বর, 10ই জিলহজ তারিখ ইফাজার জন্য সকালে মুজদালিফা থেকে মিনার দিকে যাত্রা করার ব্যাপারটি ছিল বনু আদওয়ানের এখতিয়ারভুক্ত এক মহা সম্মানের প্রতীক। 3. হারাম মাসগুলোকে এগিয়ে নিয়ে আসা কিংবা পিছিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটি ছিল উচ্চ সম্মানের প্রতীক। এ সম্মানের ব্যাপারটি ছিল বনু কিনানাহ গোত্রের অন্যতম শাখা বনু ফুকাইম বিন আদির এখতিয়ারভুক্ত। মক্কার উপর বনু খুজা গোত্রের কর্তৃত্ব প্রায় 300 বছর যাবৎ প্রতিষ্ঠিত ছিল। এ সময়ের মধ্যে আদনানি গোত্রসমূহ মক্কা এবং হিজাজ সীমান্ত অতিক্রম করে নজদ, ইর্ক, বাহরাইন ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়েন। মক্কার আশপাশে কেবলমাত্র কুরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট ছিল। তারা হলেন হুলুল ও সিরম। অবশ্য এদের ঘরবাড়ি বলতে তেমন কিছু ছিল না। ছড়ানো ছিটানো এবং বিচ্ছিন্ন অবস্থায় এরা ভিন্ন ভিন্ন পাড়ায় বসবাস করতেন। বনু কিনানাহ গোত্রের মধ্যেও বিক্ষিপ্ত অবস্থায় তাদের কয়েকটি বাড়িঘর ছিল, কিন্তু মক্কায় বসবাস করতেন। কিন্তু মক্কার প্রশাসন কিংবা বাইতুল্লাহর অভিভাবকত্বে তাদের কোনো অংশ ছিল না। এমন এক সময়ে কুসাই বিন কিলাব গোত্র আত্মপ্রকাশ করে। কুসাই সম্পর্কে বলা হয়েছে যে তিনি যখন মায়ের কোলে ছিলেন তখন তার পিতার মৃত্যু হয়। এরপর তার মা বনু উজরা গোত্রের রাবিয়া বিন হারাম নামক এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এ গোত্র সাম্রাজ্যের কোনো এক অঞ্চলে বসবাস করত। কাজেই কুসাইয়ের মা কুসাইকে সঙ্গে নিয়ে সেখানে চলে যান। বয়প্রাপ্তির পর কুসাই মক্কায় ফিরে আসেন। সেই সময় খুজাই গোত্রের হুলাইন বিন হাবশিয়া খুজায় ছিলেন মক্কার অভিভাবক। কুসাই হুলাইল কন্যা হুব্বাকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি তা মঞ্জুর করেন এবং উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এর কিছুদিন পর হুলাইল মৃত্যুমুখে পতিত হলে মক্কা এবং বাইতুল্লাহর অভিভাবকত্ব নিয়ে খুজা ও কুরাইশদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধোত্তর মক্কায় কুসাইরা হয়ে ওঠেন মধ্যমণি। মক্কা এবং বাইতুল্লাহর অভিভাবকত্ব অর্পিত হয় তারই হাতে। খুজা এবং কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধের কারণ সম্পর্কে 3 ধরনের মত পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে, যখন কুসাইয়ের সন্তানাদি খুব উন্নতি লাভ করল, তাদের হাতে সম্পদের প্রাচুর্য পরিলক্ষিত হল এবং
মান সম্মানও বৃদ্ধি পেতে লাগল। এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন তখন কুসাই এটা উপলব্ধি করলেন যে মক্কার প্রশাসন এবং কাবার অভিভাবকত্বের ব্যাপারে বনু খুজা ও বকরের তুলনায় তার দাবি অগ্রাধিকারযোগ্য। তিনি এ ধারণাও পোষণ করতে লাগলেন যে কুরাইশগণ হচ্ছেন ইসমাইলীয় বংশোদ্ভূত খাঁটি আরব এবং ইসমাইলীয় বংশের অন্যান্যদের সর্দার। এ প্রেক্ষিতে তিনি কুরাইশ এবং বনু কিনানার কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে এ মর্মে আলাপ আলোচনা করেন যে কেন বনু বকর এবং বনু খুজা মক্কা থেকে বহিষ্কার করা হবে না। আলোচনায় অংশগ্রহণকারীগণ এ ব্যাপারে তার মতের সঙ্গে অভিন্ন মত পোষণ করেন। দ্বিতীয় বিবরণ হচ্ছে, বনু খুজার কথানুযায়ী হুলাইল নিজেই কুসাইকে ওসিয়ত করেন যে তিনি মক্কার শাসনভার গ্রহণ করবেন এবং কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। কিন্তু খুজা এ সম্মানজনক পদে কুসাইকে অধিষ্ঠিত করতে অস্বীকার করলে উভয়ের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তৃতীয় আরেকটি বিবরণ হচ্ছে, হুলাইল তার কন্যা হুব্বার হাতে বাইতুল্লাহর অভিভাবকত্ব ন্যস্ত করেন এবং আবু গুবসান খুজায়াকে তার প্রতিনিধি নিযুক্ত করেন। হুব্বার প্রতিনিধি হিসাবে আবু গুবসান খুজাই হয়ে যান কাবার দায়িত্বশীল ব্যক্তি, আর তার মস্তিষ্কে কিছু সমস্যা ছিল। এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করেন তখন কুসাই হুলাইলকে ধোঁকা দেন এবং উন্নত কিছু উট অথবা এক মশক মদের বিনিময়ে আবু গুবসানের নিকট থেকে কাবার অভিভাবকত্ব ক্রয় করে নেন। কিন্তু খুজা সম্প্রদায় এ জাতীয় ক্রয় বিক্রয়ের ব্যাপারটি অনুমোদন না করে বাইতুল্লাহর ব্যাপারে কুসাইকে বাধা প্রদান করতে থাকেন। কুসাই কিন্তু ছাড়বার পাত্র নয়। বনু খুজাকে মক্কা থেকে বহিষ্কার করার মানসে কুরাইশ এবং বনু কিনানাকে একত্রিত করে তাদের সহায়তা লাভের জন্য আবেদন জানালেন। কুসাইয়ের আহ্বানে সাড়া দিয়ে তারাও একাত্মতা ঘোষণা করলেন। কারণ যাই হোক না কেন, ঘটনার রূপটি ঠিক এরকম ছিল যে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন সুফাহ তখন তাই করতে চাইলেন যা তিনি সর্বদা করে আসছিলেন। কুসাই এবং কুরাইশ ও কিনানার লোকজনের সঙ্গে নিয়ে আকাবার যে স্থানে তারা সম্মিলিত হয়েছিলেন সেখানে উপস্থিত হয়ে বললেন যে খানায় কাবার অভিভাবকত্বের জন্য তোমাদের তুলনায় আমরা অধিকতর যোগ্য এবং আমাদের দাবি অগ্রগণ্য। কিন্তু কুসাইয়ের কথায় কর্ণপাত না করে তারা যুদ্ধ ঘোষণা করে বসলেন। এ যুদ্ধে কুসাই তাদের পরাজিত করে তার ঈপ্সিত মান মর্যাদা অধিকার প্রতিষ্ঠিত করেন। এদিকে কুসাই এবং সুফার মধ্যকার বিরোধের সুযোগ নিয়ে বনু খুজাহ ও বনু বকর অসহযোগিতার পথ অবলম্বন করলে কুসাই তাদের ভয় প্রদর্শন করে সতর্কতা অবলম্বনে পরামর্শ দেন। কিন্তু এ দুগোত্রের লোকজন তার কথার কোনো গুরুত্ব না দিয়ে যুদ্ধ ঘোষণা করে বসেন। এভাবে উভয় পক্ষই এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। এ যুদ্ধে উভয় পক্ষেরই বহু লোকজন হতাহত হয়। জানমালের প্রভূত ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আপোষ নিষ্পত্তির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হয় এবং উভয় পক্ষই একটি চুক্তি সম্পাদনে সম্মত হয়। এ লক্ষ্যে বনু বকর গোত্রের ইয়ামুর বিন আওফ এক ব্যক্তিকে মধ্যস্থতাকারী মনোনীত করা হয়। সমস্যার সকল দিক পর্যালোচনা করে তিনি রায় দেন যে মক্কার শাসন এবং খানায় কাবার অভিভাবকত্বের ব্যাপারে খুজআর তুলনায় কুসাই অধিকতর যোগ্যতার অধিকারী। অধিকন্তু তিনি আরও ঘোষণা করেন যে এ যুদ্ধে কুসাই যত রক্তপাত ঘটিয়েছেন তার সবই অর্থহীন এবং পদদলিত বলে ঘোষণা করছি। তাছাড়া এ সিদ্ধান্ত ঘোষিত হল যে খুজা ও বনু বকর যে সকল লোককে হত্যা করেছে তাদের জন্য দিয়াত প্রদান এবং খানায় কাবার অভিভাবকত্ব অকুণ্ঠ চিত্তে কুসাইয়ের হাতে সমর্পণ করতে হবে। সেই বিচারের রায়ের কারণে ইয়ামুরের উপাধি হয়েছিল সাদ্দাক। সাদ্দাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পদদলিতকারী ব্যক্তি। বনু খুজা ৩০০ বছর ধরে কাবার অভিভাবকত্ব করছিল, আর এই আপোষ নিষ্পত্তি এবং চুক্তির ফলে মক্কার উপর কুসাই এবং কুরাইশদের পূর্ণ কর্তৃত্ব লাভ সম্ভব হয় এবং বাইতুল্লাহর ধর্মীয় নেতার মহাসম্মানিত পদটিও কুসাই লাভ করেন। এর ফলে খানায় কাবা পরিদর্শনের উদ্দেশ্যে আরবদের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকজনের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয়। মক্কার উপর কুসাইর আধিপত্যের ঘটনা সংঘটিত হয়েছিল খ্রিস্টীয় ৫ম শতকের মধ্যভাগে, অর্থাৎ ৪৪০ খ্রিস্টাব্দের কোনো এক সময়।
মক্কার শাসন ক্ষমতা লাভের পর কুসাই শাসন ব্যবস্থার কিছুটা সংস্কারমুখী কাজকর্মের দিকে মনোনিবেশ করেন। মক্কার আশপাশে বসবাসরত কুরাইশগণকে মক্কায় নিয়ে এসে তিনি পুরো শহরটাকে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার মাধ্যমে প্রত্যেক বংশের লোকজনের বসবাসের জন্য স্থান নির্ধারিত করে দেন। তবে যারা মাসকে আগে পিছে করতেন তাদের, এমনকি আলে সাফওয়ান, বনু আদওয়ান এবং বনু মুর্রা বিন আউফ প্রভৃতি গোত্রসমূহের লোকজনের তাদের স্ব পদে রাখেন। কারণ কুসাই মনে করতেন যে এ সকল কাজকর্ম ধর্মকর্মের অন্তর্ভুক্ত এবং এসব ব্যাপারে রদবদল সঙ্গত নয়। কুসাইয়ের সংস্কারমুখী কর্মকাণ্ডের এটাও একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যে তিনি কাবা হারামের উত্তরে দারুন নদোয়া স্থাপন করেন। এ দরজা ছিল মসজিদের দিকে। দারুন নদোয়া ছিল প্রকৃতই কুরাইশদের সংসদ, যেখানে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়াদির বিচার বিশ্লেষণ করা হতো। কুরাইশদের জন্য এটা ছিল একটা অত্যন্ত কল্যাণমুখী প্রতিষ্ঠান, কারণ এই দারুন নদোয়াই ছিল তাদের ঐক্যের প্রতীক এবং এখানে তাদের বিক্ষিপ্ত ও বিতর্কিত সমস্যাবলী ন্যায়সঙ্গত উপায়ে মীমাংসিত হতো। কুসাইয়ের শ্রেষ্ঠত্ব এবং দলনেতৃত্বের প্রেক্ষাপটে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনের অধিকার তিনি লাভ করেন। 1 নম্বর, দারুন নদোয়ার অধিবেশনের সভাপতিত্ব। এ সকল অধিবেশনে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে পরামর্শ করার সিদ্ধান্ত নেওয়া হতো। সেখানে সমাজের লোকজনের কন্যাদের বিবাহ শাদীরও আয়োজন করা হতো। 2 নম্বর, লিওয়া অর্থাৎ যুদ্ধের পতাকা কুসাইয়ের হাতে বেঁধে রাখা হতো। 3 নম্বর, কিয়াদা, এটা হলো কাফেলার নেতৃত্ব দেওয়া। মক্কার কোনো কাফেলা ব্যবসা অথবা অন্য কোনো উদ্দেশ্যে হোক না কেন তার অথবা তার সন্তানদের নেতৃত্ব ছাড়া রওনা হতো না। 4 নম্বর, হিজাবাত, এর অর্থ হল খানায় কাবার রক্ষণাবেক্ষণ। কুসাই নিজেই খানায় কাবার দরজা খুলতেন এবং আনুষঙ্গিক যাবতীয় দায় দায়িত্ব তিনি নিজেই পালন করতেন। 5 নম্বর, শিকায়া, এর অর্থ হচ্ছে পানি পান করানো। হজ যাত্রীদের পানি পান করানো একটা সুন্দর রেওয়াজ প্রচলিত ছিল। এ উদ্দেশ্যে জলাধার বা চৌবাচ্চায় পানি সংরক্ষণের ব্যবস্থা থাকত। সেই পানিতে পরিমাণ মতো খেজুর ও কিশমিশ দিয়ে বেশ সুস্বাদু একটা পানীয় এবং শরবত তৈরি করা হতো। হজ যাত্রীগণ মক্কায় আগমন করলে তিনি তাদের সেই পানীয় পান করাতেন। 6 নম্বর, রিফাদা অর্থাৎ হজ যাত্রীদের মেহমানদারিত্ব। হজ যাত্রীগণের আপ্যায়ন এবং মেহমানদারির জন্য খাদ্যদ্রব্য তৈরি করে খাওয়ানোর একটা রেওয়াজও প্রচলিত ছিল। এ উদ্দেশ্যে কুসাই কুরাইশদের উপর একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা নির্ধারণ করে তা সংগ্রহ করতেন। সংগৃহীত অর্থের সাহায্যে খাদ্যদ্রব্য তৈরি করে আর্থিক দিক দিয়ে অসচ্ছল কিংবা যাদের নিকট খাদ্যবস্তু থাকত না এমন সব হজযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হতো। উল্লেখিত কাজকর্মগুলো প্রত্যেকটি ছিল উচ্চ মার্গের সম্মানের প্রতীক এবং কুসাই ছিলেন এসবের প্রতিভু। কুসাইয়ের প্রথম পুত্রের নাম ছিল আব্দুদ্দার, কিন্তু তা সত্ত্বেও কুসাইয়ের জীবদ্দশাতে দ্বিতীয় পুত্র আব্দে মানাফ সম্মান ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন। এ কারণে কুসাই তার পুত্র আব্দুদ্দারকে বললেন, যদিও কেউ কেউ সম্মান ও নেতৃত্বের ব্যাপারে তোমার চেয়েও অধিক মর্যাদা সম্পন্ন রয়েছে, তবুও তোমাকে আমি কোনোভাবে খাটো করে রাখতে চাই না। আমি চাই বিভিন্ন ক্ষেত্রে তুমি তাদের সমকক্ষ হয়ে থাকবে। এই আশ্বাসের প্রেক্ষিতে প্রথম পুত্র আব্দুদ্দারের অনুকূলে তার নেতৃত্বের সম্মানের বিষয়গুলো ওসিয়ত করেছিলেন, অর্থাৎ দারুন নদওয়ার অধিবেশনে সভাপতিত্ব করার অধিকার, খানায় কাবার রক্ষণাবেক্ষণের অধিকার, যুদ্ধের পতাকা বহনের অধিকার, হজযাত্রীদেরকে পানি পান করানো এবং হজযাত্রীগণের মেহমানদারিত্বের দায়িত্ব ইত্যাদি সব কিছুর অধিকার আব্দুদ্দারকে ওসিয়ত করলেন। কুসাই ছিলেন খুবই উন্নতমানের ব্যক্তিত্ব সম্পন্ন নেতা, কাজে কেউ কখনো তার বিরোধিতা করত না এবং তার কোনো প্রস্তাব কিংবা সিদ্ধান্ত কেউ কখনো প্রত্যাখ্যানও করত না। তার মৃত্যুর পরও তা ধর্মের অন্তর্ভুক্ত করণীয় কর্তব্য বলে মনে করা হতো। এজন্য পুত্রগণ তার মৃত্যুর পরেও দ্বিধাহীন চিত্তে ওসিয়তগুলো মেনে চলেছিলেন। কিন্তু আব্দে মানাফ যখন ইন্তেকাল করলেন তখন তার পুত্রগণ উল্লেখিত পদসমূহের ব্যাপারে আব্দুদ্দারের সন্তানের সঙ্গে রেষারেষি আরম্ভ করলেন, যার ফলে কুরাইশগণ দ্বিধাবিভক্ত হয়ে পড়লেন এবং দুদলের মধ্যে
যুদ্ধ বেঁধে যাওয়ার মতো সম্ভাবনা দেখা দিল। কিন্তু ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে উভয় পক্ষই সংযম প্রদর্শন করে একটি চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তির ফলে নেতৃত্ব ও মান মর্যাদার বিষয়গুলো উভয় পক্ষের মধ্যে বণ্টিত হয়ে যায়। সিকায়া ও রিফাদা এবং কিয়াদা এই পদ তিনটি দেওয়া হল বনু আব্দে মানাফকে, দারুন নদওয়ার সভাপতিত্ব লিওয়া এবং হিজাবাতের দায়িত্ব বনু আব্দুদ্দারের হাতেই রয়ে গেল। বলা হয়ে থাকে দারুন নদওয়ার দায়িত্বে উভয় গোত্রই শরিক ছিল। বনু আব্দে মানাফ আবার তাদের প্রাপ্ত পদগুলোর জন্য নিজেদের মধ্যে লটারি করলেন। ফলে সিকায়াহ ও রিফাদা আব্দে শামস এর ভাগে পড়ে। তখন থেকে হাসিমি সিকায়া ও রিফাদা এই দুটি বিষয়ে নেতৃত্ব দান করতে থাকেন এবং তার মৃত্যু পর্যন্ত তা অব্যাহত থাকে। হাসিমের মৃত্যু হলে তার সহোদর মুত্তালিব বিন আব্দে মানাফ তার স্থানাভিষিক্ত হন, কিন্তু মুত্তালিবের পর তার ভ্রাতুষ্পুত্র আব্দুল মুত্তালিব বিন হাসিম বিন আব্দে মানাফ, যিনি ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এই পদের অধিকর্তা হিসাবে কাজ করতে থাকেন। এমনকি যখন ইসলামের যুগ আরম্ভ হল তখন আব্বাস বিন আব্দুল মুত্তালিব এই পদে অধিষ্ঠিত ছিলেন। বলা হয় কুসাই পদসমূহ তার সন্তানদের মাঝে বন্টন করেন, অতঃপর তাদের সন্তানগণ উল্লেখিত বর্ণানুসারে পদসমূহের উত্তরাধিকারী হয়। আল্লাহ সর্বজ্ঞ। এত ব্যতীত আরও কিছু সংখ্যক পদ ছিল যা কুরাইশরা নিজেদের মধ্যে বিলি বন্টন করে নিয়েছিলেন। সেই সকল পদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে কুরাইশগণ একটি ছোট্ট রাষ্ট্র, বরং বলা যায় যে একটি রাষ্ট্রমুখী সমাজ কাঠামো প্রবর্তন করেছিলেন। বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থা যে গণতান্ত্রিক ধারা অনুসৃত হয়ে থাকে, কতটা যেন সেই ধাঁচ এবং একই ছাঁচের প্রশাসনিক কাঠামো ও সমাজ ব্যবস্থা তৎকালীন মক্কায় গড়ে তোলা হয়েছিল। যে পদগুলোর কথা ইতিপূর্বে বলা হলো সে পদগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। 1 নম্বর ঈশার। এতে ভবিষ্যৎ কথনধারা নিরূপণ এবং ভাগ্য নির্ণয়ের জন্য মূর্তির পাশে রক্ষিত তীরের মালিকানার ব্যবস্থা ছিল। এ পদের অধিকর্তা ছিলেন বনু জুমাহ। 2 নম্বর ধন সম্পদের ব্যবস্থাপনা। মূর্তির নৈকট্য লাভের জন্য যে কুরবানি এবং মানত বা মানসিক উৎসর্গ করা হতো, এ হচ্ছে তারই ব্যবস্থাপনা। বিবাদ বিসম্বাদ এবং মামলা মোকদ্দমা মীমাংসার ব্যাপারটিও ছিল এর সঙ্গে সংশ্লিষ্ট। এ সংক্রান্ত দায়িত্ব অর্পিত ছিল বনু সাহম গোত্রের উপর। 3 নম্বর সুরা। এ সম্মানের সঙ্গে সংশ্লিষ্ট গোত্র ছিল বনু আসাদ। 4 নম্বর আসনাক। এ অধিদপ্তরের কাজ ছিল শোণিত পাজের খেসারত এবং জরিমানার ব্যবস্থা করা। এর দায়িত্ব অর্পিত ছিল বনু তাইম গোত্রের উপর। 5 নম্বর উকার। এর কাজ ছিল জাতীয় পতাকা ধারণ করা। এ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বনু উমাইয়া গোত্র। 6 নম্বর কুব্বাহ। এই পদটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য ছিল সৈন্যদের শিবির স্থাপন এবং সৈন্য পরিচালনা। এ দায়িত্ব অর্পিত ছিল বনু মাখজুম গোত্রের উপর। 7 নম্বর সাফারাত। এ অধিদপ্তরের কর্তব্য ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদন করা। এর দায়িত্বপ্রাপ্ত গোত্র ছিলেন বনু আদি। আল হিকামু ফিসা ইরিল আরব। আরব দলপতিদের আরও কিছু কথা। ইতপূর্বে কাহতানি ও আদনাদিদের নিজ নিজ বাস্তুভিটা পরিত্যাগ করে যাওয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এ সকল গোত্রের মাঝে যে আরব ভূখণ্ড বণ্টিত হয়েছিল সে প্রসঙ্গ আলোচনা করা হয়েছে। অধিকন্তু তাদের নেতৃত্ব এবং দলপতিত্বের স্বরূপ এরূপ ছিল যে সকল গোত্র হীরার আশপাশে বসবাসরত ছিল তাদেরকে হীরা বা ইরাক রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যে সকল গোত্র বাদিয়াতুস শামে বসতি স্থাপন করেছিলেন তাদেরকে গাসসানি শাসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সম্পর্কে যেভাবে যতটুকুই বলা হোক না কেন তা হবে শুধু কথার কথা। এ সকল গোত্র উপগোত্র তাদের বসবাস, দেশ ত্যাগ এবং দেশে পুনরাগমন সম্পর্কে কোনো ঐতিহাসিক সূত্র কিংবা আলোচনাকে চূড়ান্ত বলে গ্রহণ করা সম্ভব নয়। উপর্যুক্ত গোত্রসমূহ ছাড়া আরও যে সকল গোত্র দেশের অভ্যন্তরে বসবাস করত তাদের সম্পর্কেও কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে। সকল দিক দিয়েই এসব গোত্র স্বাধীন ছিল। এদের মধ্যে দলপতি ব্যবস্থা চালু ছিল। গোত্রের জনসাধারণ নিজেরাই
তাদের দলপতি নির্বাচিত করত। তারা নিজ গোত্রকে একটি ছোট্ট রাষ্ট্র এবং গোত্রপতিকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করত। গোত্রীয় রাষ্ট্রের অস্তিত্ব, স্থিতিশীলতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, গোত্রটি জনসাধারণের নিরাপত্তা, বহিঃপ্রকাশ, আক্রমণ প্রতিহত করা ইত্যাদি সব ব্যাপারেই গোত্রীয় সম্মিলিতভাবে কাজ করত। যে কোনো গোত্র সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ পরিচালনা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করতে পারত। যুদ্ধ কিংবা শান্তি যে কোনো অবস্থাতেই গোত্রের লোকজনকে গোত্রপতির নির্দেশ মেনে চলতে হতো। কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচরণ করা চলত না। এমনকি কোনো কোনো দলপতির অবস্থা এমনটিও হতো যে যদি তিনি রাগান্বিত হতেন তাহলে তৎক্ষণাৎ সহস্রাধিক তলোয়ার কোষমুক্ত হয়ে যেত। সেক্ষেত্রে জিজ্ঞাসার কোনো অবকাশই থাকত না যে গোত্রপতির রাগান্বিত হওয়ার কারণটা কী। কোনো কোনো ক্ষেত্রে আবার নেতৃত্বের প্রশ্নে দলপতির চাচাতো ভাইয়ের সঙ্গে রেষারেষি এবং দ্বন্দ্বও শুরু হয়ে যেত। এ কারণে দলপতিকে কতগুলো নিয়ম মেনে চলতে হতো। সেগুলো হচ্ছে যথাক্রমে: ১. স্বগোত্রীয় লোকজনের সঙ্গে কথাবার্তা এবং আলাপ আলোচনার ক্ষেত্রে দলপতিকে সংযমের পরিচয় দিতে হবে এবং উদার মনোভাব অবলম্বন করতে হবে। ২. রাষ্ট্রীয় অর্থসম্পদ ব্যয় করার ব্যাপারে তাকে মিতব্যয়ী হতে হবে। কোনো ক্রমেই তিনি প্রয়োজনাতিরিক্ত অর্থ ব্যয় করবেন না। ৩ নম্বর, মেহমানদারি করার ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ৪ নম্বর, কাজকর্মের ক্ষেত্রে তাকে অবশ্যই দয়া ও ধৈর্যশীলতার সঙ্গে কাজকর্ম করতে হবে। ৫ নম্বর, গোত্রীয় বীরত্বের প্রতিভূ হিসাবে তাকে বীরত্বের বাস্তব নমুনা প্রদর্শন করতে হবে। ৬ নম্বর, যে কাজ করলে লজ্জিত হতে হবে এমন সব কাজকর্ম করা থেকে তাকে বিরত থাকতে হবে। ৭ নম্বর, সাধারণ লোকজনদের দৃষ্টিতে একটি কল্যাণমুখী সমাজ এবং বিশেষভাবে কবিগণের দৃষ্টিতে একটি সুন্দর ও চরমোৎকর্ষের পথে অগ্রসরমান সমাজ জীবনের জন্য অব্যাহতভাবে কাজ করে যেতে হবে। কবিগণকেই সমাজের মুখপাত্র মনে করা হতো। এভাবে গোত্রপতিকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উচ্চাসন বা উচ্চ মর্যাদা লাভের জন্য বিধিবদ্ধ আচরণ ধারার অনুসরণের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ন্যায়ভিত্তিক জীবনযাপন করতে হতো। দলপতিগণের নিকট থেকে সমাজ যেমন অনেক কিছু আশা করত, অপরপক্ষে তেমনি আবার সমাজ দলপতিদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধারও ব্যবস্থা করেছিল। সে সম্পর্কে জনৈক কবি তার ছন্দ সৌকর্যের মাধ্যমে বর্ণনা করেছেন: লাকাল মিরবা ফিনা অসফায়া ও হুকমুকা ও নাশিতত অল ফুদুল। আমাদের নিকটে তোমার জন্য গনিমতের সম্পদের 1/4 এবং যা তুমি পছন্দ করবে এবং সেই মাল যার তুমি মীমাংসা করবে এবং বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ ও বিলি বন্টন থেকে যা অবশিষ্ট রয়ে যাবে। এই কবির কবিতার মধ্যে মিরবা মালে গনিমতের 1/4, সফি ওই সম্পদ যা বন্টনের পূর্বেই দলপতি নিজের জন্য নির্ধারিত করে রাখেন, নাসিতাহ ওই সম্পদ যা সাধারণ লোকজনের নিকট পৌঁছার পূর্বেই পথিমধ্যে দলপতি গ্রহণ করে নেন, ফুদুল ওই সম্পদ যা গাজীদের সংখ্যানুপাতে বন্টন করা সম্ভব না হওয়ার কারণে অবশিষ্ট থেকে যায়। বন্টনের পর অবশিষ্ট উট, ঘোড়া ইত্যাদি সম্পদ দলপতিগণের প্রাপ্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আগামী পর্বে আমরা শুনব আরবদের সে সময়ের রাজনৈতিক অবস্থা, আরবদের ধর্মকর্ম, ধর্মীয় মতবাদ ইত্যাদি প্রসঙ্গ এবং দিনে ইব্রাহিমে কুরাইশদের বিদআত। আমাদের এই সিরিজটির প্রত্যেকটি ভিডিও নিজ দায়িত্বে বেশি বেশি করে শেয়ার করবেন। এমন কোনো ভিডিও যেন না থাকে যেটাতে আপনি লাইক অথবা একটি কমেন্ট করেননি। আগামী পর্ব শোনার আহ্বান জানিয়ে দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।